এদেরকে ছবি এঁকে দেখাবো সর্বপল্লী রাধাকৃষ্ণান। তাই প্রথমে পাগড়িটা করে নিচ্ছি ভিয়ের মতন। এরপরে দুপাশে দুটো দাগ টেনে নিতে হবে আর উপর থেকেও দাগ টানতে হবে। এরপরে এই দাগটা আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে হালকা দাগটাকে ঢেউ খেলানো করতে হবে। এরপর এই দাগটাকেও মুছে দিয়ে এটাকে হালকা বাঁকিয়ে দিলাম। ঠিক একই রকমভাবে সব দাগগুলোকে মুছে দিয়ে হালকাভাবে বাঁকাতে হবে। এরপরে আমি মুখটা করে নিচ্ছি, উপরটা একটু ছেড়ে মুখটা করতে হবে, মুখের একদম নিচটা একটু সরু করতে হবে। এবারে আমি কানটা করে নিচ্ছি, এই পাশে চুলটা করে নিচ্ছি। চুলটা করা হয়ে গিয়েছে। এবারে এখানে আরেকটা কান করে নিতে হবে। পাগড়ির ভিতরে দাগগুলো টেনে দিচ্ছি। এটা হচ্ছে পাগড়ির ভাঁজটা দেখা যাচ্ছে। এবারে পাগড়িটাকে স্কেচ করে দিতে হবে। লেডে করে প্রথমটা একটু ডিপভাবে ঘষতে হবে, তারপরে হালকা করে টেনে ছেড়ে দিতে হবে যাতে সাদাটার সাথে ভালোভাবে মিশ খায়। লেডটাকে ডিপভাবে ঠেকিয়ে হালকাভাবে টেনে ছেড়ে দিতে হবে। একটু আঙুলে করে ঘষে মিক্স খাইয়ে দিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। এরপর উপরটাও একই রকম করে নিচ্ছি, এদিকটাও একই রকম হবে। প্রথমটা একটু ডিপ ডিপ করছি, তারপরে হালকাভাবে টেনে ছেড়ে দিচ্ছি। খাতাটা একটু ঘুরিয়ে উপরটাও করে দিচ্ছি এই ধারটা। দাগগুলোকে একটু ডিপ ডিপভাবে টেনে নিতে হবে। এরপরে চুলটাকে কালো করে দিতে হবে, লেডে করে কালোটা করতে হবে। এবারে চোখ মুখ আঁকতে হবে, তার আগে আমি চশমাটা এঁকে নিচ্ছি। দেখতে হবে চশমার দুপাশটা যেমন একই রকম হয়। এবারে আমি নাকটা করে দিচ্ছি। এবারে ভুরুটা করে নিচ্ছি, ভুরুর উপরটা একটু খাঁজ খাঁজ করতে হবে। ভুরুটা করা হয়ে গেছে, এবারে আমি চোখ করছি। চোখগুলো খুব আস্তে আস্তে করে আঁকতে হবে, তা নাহলে একটু খারাপ হয়ে গেলেই ছবিটা দেখতে ভালো লাগবে না। দুটো চোখ একই রকম করতে হবে।
চোখের ধারটাতে লেডটা একটু ডিপ করে বুলিয়ে দিলাম। এরপরে চোখের গোলটাকেও কালো করে দিতে হবে লেডে করে, মাঝখানটা অল্প সাদা থাকবে। এই পাশের চোখটাও ঠিক একই রকম করে দিতে হবে। এরপরে আমি ঠোঁটটা করে দিচ্ছি, উপর দিয়ে একটু তুলে নিচের দিকে নামিয়ে কর্নটা একটু হালকা বাঁকাতে হবে। এরপরে ঠোঁটের মাঝের দাগটা করে দিলাম। এবারে ঠোঁটের নিচেটা করতে হবে, যেখানটা ভুল হবে মুছে আবার ঠিক করে করতে হবে। ধারে এরকম দাগটা করে একটু আঙুলে করে ঘষে দিতে হবে। এটা মুখের মধ্যে ভাঁজটা পড়েছে, তাই ওরকম দাগটা হলো। এরপরে আমি গলাটা করে দিচ্ছি, এখানে জামাটা করে দিতে হবে। তোমরা সবাই ভিডিওটা দেখতে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে এরকম নতুন নতুন আরও ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা সব ভিডিওই দেখতে পাবে। এরপরে মুখের ধারটাকেও হালকাভাবে স্কেচ করে দিতে হবে। মুখের ধারটা খুব বেশি ডিপ করা চলবে না, হালকাভাবে স্কেচটা করে দিয়ে আঙুলে করে টেনে মিস খাইয়ে দিলাম। এই সাইডটাও ঠিক একই রকম হবে। এরপরে ঠোঁটটাও দুপাশটাকে হালকাভাবে টেনে দিয়ে মাঝখানটাকেও হালকাভাবে টানতে হবে, তারপর আঙুলে করে ঘষে দিতে হবে। এবারে আমি জামাটা এঁকে নিচ্ছি। এরপরে আমি জামাটাকেও স্কেচ করে নিচ্ছি। জামার কলারটা দুপাশ থেকে হালকাভাবে টানতে হবে। দুপাশটা আমি টেনে দিলাম। এরপরে এটাকে হালকাভাবে একটু টেনে দিয়ে ওটাকে আঙুলে করে ঘষে মিস খাওয়াতে হবে। এদিকটাও ঠিক একই রকম হবে। এরপরে আমি জামাটাকেও হালকাভাবে স্কেচ করে দিচ্ছি। এরপরে আমি মুখের ধারটায় লেডটাকে একটু ডিপভাবে বুলিয়ে দিচ্ছি, তাহলে দেখতে আরও ভালো লাগবে। পাগড়িটাতেও একটু ডিপভাবে বুলিয়ে দিচ্ছি।